গন্ডাছড়াতে যে সাম্প্রতিক দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে গেল তা নিয়েও আলোচনা হয় এবং প্রথম থেকেই আমাদের গণমুক্তি পরিষদ গন্ডাছড়া এবং তার সঙ্গে সারা রাজ্যে জাতি উপজাতির ঐক্য সম্প্রীতিকে যাতে কোনো রকমভাবে বিনষ্ট না করতে পারে দুষ্কৃতিকারীরা, তার জন্য সতর্ক থাকা এবং জাতি উপজাতির সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার জন্য সর্বাত্মক প্রয়াস জারি রাখার জন্য আমরা আগেই বিবৃতি দিয়েছিলাম। তো গন্ডাছড়াতে আমাদের যারা গণমুক্তি পরিষদের নেতাকর্মীরা আছেন তারা দুর্গত মানুষের পাশে আছে, বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে। তারপরেও আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সেখানে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং গন্ডাছড়া এলাকায় শান্তি সম্প্রীতিকে ফিরিয়ে আনার জন্য আমাদের ভূমিকা নেওয়ার প্রয়োজনে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের সিপিআইএম পরিষদীয় দলের সঙ্গে আমিও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার চেষ্টা করে যেতে পারিনি, বাধাপ্রাপ্ত হই, প্রশাসন যেতে দেয়নি। কিন্তু গতকালকে অনেক দিন চেষ্টার পর আমরা যেতে সক্ষম হয়েছি। সেখানে গিয়ে আমরা এই যে কলেজ ছাত্র আনন্দ মেলায় খুন হয়েছেন তার বাড়িতে গেছি। তার বাবা মা, আত্মীয় পরিজন, পরিবারের সদস্য সকলের সঙ্গে কথা বলেছি, কি হয়েছিল খোঁজখবর নিয়েছি, সহানুভূতি জানিয়েছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা আগে থেকেই বলছি এই ক্ষতিগ্রস্ত পরিবারে অন্তত একটা যে কেউকে পরিবারের সদস্যকে একটা সরকারি কাজ চাকরি দেওয়ার ব্যবস্থা যাতে গভর্নমেন্ট করে। এবং এই নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে এথনিক ক্ল্যাশ সংগঠিত হয়। কিছু দুষ্কৃতিকারী 165 নন ট্রাইবেল পরিবারের বাড়িঘর হামলা চালায়, আক্রমণ করে, লুট করে, অগ্নিসংযোগ করে, বশীভূত করে, সর্বশান্ত করে প্রায় 165 পরিবারের প্রায় 400-র বেশি মানুষ এখন শরণার্থী শিবিরে আছে। সেই ধ্বংসস্তূপগুলো আমরা দেখেছি, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক। যারা দুষ্কৃতিকারী তাদেরকে সরকার চিহ্নিত করে অ্যারেস্ট করে আইনানুগ উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। যারা খুনের সঙ্গে জড়িত অথবা এই লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়। এবং আমরা বলতে চাই যে যারা খুন করেছে তার জন্য একটা সম্প্রদায়ের সবাইকে অপরাধী ভাবা ঠিক না। আবার যারা অগ্নিসংযোগ করেছে কিছু দুষ্কৃতিকারী ট্রাইবেল, তার জন্য সমগ্র ট্রাইবেলকে দায়ী করা কোনো রকমভাবেই ঠিক না। দুষ্কৃতিকারীকে, অপরাধীকে সেইভাবেই আমাদের দেখতে হবে এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য সকলের গভর্নমেন্টকে সহযোগিতা করা যায়, যাতে সঠিকভাবে অ্যারেস্ট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। এবং আমরা দাবি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুরা এই ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে হয় এবং প্রপার রিহ্যাবিলিটেশন মানে যে এলাকাগুলিতে ঘরবাড়ি এখন নাই কিন্তু জমি তো আছে, মাটি তো আছে, সেখানে আবার ফিরে যেতে হবে আমাদের। যারা শরণার্থী আছে এখন তারা যাতে দ্রুত সেখানে ঘরবাড়ি নির্মাণ করে সেখানে গিয়ে থাকতে পারে, তার জন্য
প্রয়োজনীয় পুলিশ পিকেটের ব্যবস্থা যাতে সেই জায়গাগুলিতে করা হয় সেটা আমরা দাবি করছি। এবং আমরা কোথায় যাব এ রাজ্যের মানুষরা? আমাদের শত শত বছরের ঐতিহ্যই হলো সারা রাজ্যে জাতি উপজাতি সম্প্রীতির মধ্যে একত্রে বসবাস করা। কাজেই এই ঐতিহ্য যাতে বজায় থাকে গন্ডাছড়াতেও, তার জন্য যে এলাকায় যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দায়িত্ব হবে ওই এলাকার সংখ্যালঘিষ্ঠ যারা, সংখ্যা কম যারা, তাদেরকে প্রোটেকশন দেওয়া, নিরাপত্তা দেওয়া। সেটাই গন্ডাছড়ার মানুষের কাছে আমাদের আহ্বান, সেটা যাতে হয়। এবং সরকারের কাছে আমরা বলেছি খুব দ্রুত সব অংশের মানুষকে নিয়ে সরকারের তরফ থেকে যাতে শান্তি মিটিং, শান্তি মিছিল এগুলা করা যায়, যাতে মানুষের পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এটা যাতে আরও বেশি দৃঢ় হয়, আরও বেশি তাড়াতাড়ি ফিরে আসে তার জন্য। এবং আমরা বলেছি আরেকটা বিষয় যে এখনও কিছু মানুষ মিথ্যা প্রচার চালিয়ে জাতি উপজাতির মধ্যে উস্কানি দেয়, প্ররোচনা দেয়, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়। আমরা সরকারের কাছে দাবি করছি এই সমস্ত যারা বদমাইশ, যারা উস্কানি দেয়, রিউমার ছড়ায়, তাদেরকেও চিহ্নিত করে পানিশমেন্টের ব্যবস্থা যাতে হয়। এবং আমরা দেখেছি ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ফেইলারের কারণে। গভর্নমেন্ট আনন্দ মেলার পারমিশন দিয়েছেন নিরানন্দের এলাকায়, সেখানে কিছু মানুষ, শাসক দলের কিছু মানুষের সঙ্গে যোগ সাজসে এই যে মদের ফুয়ারা, এই জুয়া, জান্ডা মুন্ডা এগুলির ব্যবস্থা হয়েছে। একে কেন্দ্র করেই সেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটল। 1 মাসের বেশি ধরে এখানে আনন্দ মেলা চালানোর কি কার স্বার্থে আমরা জানতে চাই। এবং 7 তারিখে ঘটনা মারামারির, 12 তারিখে পরমেশ্বর রিয়াং এই যে ছেলেটা কলেজ ছাত্র মারা যায়। তারপরে 7 তারিখ থেকে একটা অংশের দুষ্কৃতিকারীরা এটাকে সাম্প্রদায়িক লাইনে ডাইভার্ট করার চেষ্টা করছিল। প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনা এড়ানো যেত, কিন্তু প্রশাসন রিলাক্টেন্ট ছিল, প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তার জন্য প্রশাসনের এই ব্যর্থতাকে আমরা নিন্দা করি। এবং এই ব্যর্থতাকে আড়ালের জন্যই তারা এতদিন, আমরা বুঝতে পারছি সেখানে বিরোধী দলের নেতাদের, প্রতিনিধিদের সেখানে যেতে দিতে চাইনি, গভর্নমেন্ট বাধা দিয়েছিল। তো কাজেই আমরা গভর্নমেন্টকে বলবো এই ধরনের উদাসীন্য না, জাতি উপজাতি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে কোনো পলিটিক্স না। আমরা সর্বদা জাতি উপজাতির একতা ঐক্য রক্ষা করাকে অগ্রাধিকার দেই। গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত সমস্ত দিক থেকেই, যাতে রাজ্যের শান্তি সম্প্রীতি কোনো রকমভাবে বিঘ্নিত না হয়। শান্তি সম্প্রীতি বিঘ্নিত হলে কোনো রকমভাবে উন্নয়ন কারো পক্ষেই উন্নয়ন করা সম্ভব না। সেই কারণেই আমরা চাই সকল অংশের মানুষের কাছে, সরকারের কাছে শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আরও সিরিয়াস যাতে সরকারের পদক্ষেপ থাকে।